আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতল শুটকির রেসিপি। আর এই শীতল শুটকির রেসিপিটি আজ আমি অন্যরকমভাবে রান্না করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে একটি পাত্রে আমি পানি নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, স্বাদমতো লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবারে এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিব। তারপর এগুলো একটু যখন জাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুন্দুল। এবারে এই মশলাগুলোর সঙ্গে ধুন্দুল আমি খুব ভালো করে মিক্স করে নিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব শুটকির পানি। শুটকি সিদ্ধ করার পর গরম গরম অবস্থায় শুটকির পানিটা দিয়ে দিতে হবে, তা না হলে শুটকির শিরা মজা লাগবে না। এবারে দিয়ে দিব শোল মাছের কাটা। এবারে এই সবগুলোকে আমি খুব ভালো করে আবারও নাড়িয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটি আমি মাছ বরাবর কেটে দিয়েছি যাতে শুটকিতে ঝাল বেশি হয়, আর শুটকিতে যত ঝাল হবে তত বেশি মজা লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। এবারে এটাকে আমি খুব ভালো করে জাল করে নিব। খুব ভালো করে আমার এই শুটকি শিরাটি ঝাল হয়ে গিয়েছে। এবারে ফাইনালি তৈরি হয়ে গেল আমার মজাদার শীতল শুটকির রেসিপি। এই রেসিপিটি আমি ধুন্দুল ব্যবহার করেছি, আর এই ধুন্দুলের জন্যই রেসিপিটি একটি স্পেশাল রেসিপি হিসেবে তৈরি হয়েছে। আর এই রেসিপিটি যদি আপনারা একবার বাসায় তৈরি করেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আল্লাহ হাফিজ।